আজকে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা কোরআনের আয়াত মনে পড়ে গেল, ফাইনা তাযহাবুন, অর্থাৎ তোমরা কোথায় যাচ্ছ। আসলে আজকে আমি সারাদিন ভাবলাম যে আমাদের গন্তব্যটা কোথায়, আসলে আমরা যাচ্ছিটা কোথায়, দুনিয়ার পিছনে ছুটছি নাকি আখিরাতের পিছনে ছুটছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ তাআলা তোমার হিসাব নেওয়ার আগে তুমি আগে তোমার নিজের হিসাব নিজে নাও। সো আমি নদীর পাড়ে দেখলাম একটা ছেলেকে এক বোতল পানি ফেলে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে এক বোতল পানি নদীতে ফেলে দিলা, তোমার তো এই হিসাবটাও আমলনামায় তোমার লেখা হয়ে গেল। সে বলল, আল্লাহ কি এই ছোট্ট হিসাবটাও লিখবে। আমার আরেকটা কোরআনের আয়াত মনে পড়ে গেল, লাইফ ইজ শর্ট বাট দ্য জার্নি ইজ লং টুয়ার্ডস জান্নাহ অর জাহান্নাম। সো আল্লাহ তাআলা বলছে, তার মুখ থেকে যা কিছুই বের হয় তৎক্ষণাৎ একজন তত্ত্বাবধায়ক তা লিপিবদ্ধ করে। সো এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার আগে আমাদের নিজের হিসাব আমাদের নিজেকে নিতে হবে। আমাদের নিজের হিসাব সর্বপ্রথম আমাদের নিজেকে নেওয়ার চেষ্টা করব আমরা। সো যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছে, সো মোরাল অফ দ্য স্টোরি হলো যে এই দুনিয়াটা আসলেই খুব সামান্য কিছু মুহূর্তের জন্য, মানে ক্ষণিকের, মানে আজ আছি কাল নেই। সো সুতরাং আমরা চেষ্টা করব দুনিয়াতে নিজেকে জান্নাতগামী করার জন্য। ধন্যবাদ।